আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আমি ছোট বাচ্চাদের প্যান্ট পায়জামা কিভাবে সেলাই করে ওটা দেখাবো একদম সহজে। যারা নতুন আপুরা আছেন তাদের জন্য একদম সহজ হবে কাজটি। আপনারা শুধু ধৈর্য ধর সহকারে ভিডিওটি দেখবেন ফুল, তো শিখতে পারবেন অবশ্যই। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যে সাইড আমি কেটে নিয়েছিলাম, হচ্ছে সাইডে যে কাটা অংশ ওটা সেলাই করে নিতে হবে, আর হচ্ছে বন্ধ সাইডটা কেটে নিতে হবে। ওটা ভালোভাবে সুন্দরভাবে কেটে নিতে হবে। আর সাইডে যে কাটা হয়েছিল ওটা আপনার সেলাই করে দিতে হবে, সাইডের যে কাপড়টা। তো আমি বললে তো হবে না, আপনাদেরকেও শিখতে হবে, দেখতে হবে ভালোভাবে। তো খেয়াল রাখতে হবে যে আমি কিভাবে সেলাই করি, কাপড়টিকে কিভাবে সেলাই করি, কিভাবে কাটিং করি। তো বন্ধ সাইড আপনারা প্রথমে কাটিং করে নিতে পারেন। তো আমি আর কাটিং করি নাই, যেহেতু আমার যেভাবে সহজ হয় আমি ওভাবে কাটিং করি। তো প্রথমে আমি সেলাই করি, তারপরে কাটিং করে নিই, মানে কেটে নিই আর কি বন্ধ অংশটা। তা আপনারা চাইলে আপনারা কেটে নিতে পারেন প্রথমেই, যখন আপনারা পায়জামাটি কাটিং করেন আর কি। তো সাইডের অংশটাকে সেলাই করে উপরে হচ্ছে সাপ সেলাই দিয়ে দিবেন দুইটা, প্রথমে একটা, তারপরে সাইডে আরেকটা সেলাই করে দিয়ে দিবেন আর কি। তো শুধু লক্ষ্য রাখতে হবে যে আমি কিভাবে সেলাই করি। তো আমি এটাকে সেলাই করে নিয়েছি। তো আরেকটা যে পার্ট আছে দুইটা, ওটাকে জয়েন্ট দিয়ে তারপরে সেম দুটোটাকে একসাথে এরকম না সেলাই করে নিব। তো আমি দুইটা সেলাই করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি নিচের মুড়ি, পায়ের মুড়ি যেটা, ওটাকে সেলাই করবো আর কি। তা আমি আগে বলছিলাম যে জয়েন্ট দিব, আমি এখানে জয়েন্ট দিয়েছিলাম নিচে 2 ইঞ্চি বাড়তি করে জয়েন্ট দিয়েছিলাম, যেহেতু আমার জয়েন্ট দেওয়া লাগবে, আমার পায়জামা একটু শর্ট আছে, তো কারণ আমি 2 ইঞ্চি জয়েন্ট দিয়ে দিছি। তো কীভাবে জয়েন্ট দিলাম সেটা আমি দেখিয়ে দিলাম আর কি। তো দেখেন একদম সহজেই জয়েন্টগুলো দিয়ে দিবেন আপনারা এরকম আলাদাভাবে। আর মনে রাখবেন এখানে হচ্ছে কাপড় দুইটা আর কি টুকরা কাপড়, তো দুইটাকে আমি ভেঙে নিয়েছিলাম। তো কাপড় এক টুকরাকে দুই টুকরা ভেঙে নিয়েছিলাম, মোট 4 ইঞ্চি করে নিয়েছিলাম আর কি। 4 ইঞ্চিরে 2 ইঞ্চি বানাইছি আর কি ভাঁজ করে। তো ওটা আমি বলে দিছি, যেহেতু এটার নিচে জয়েন্ট হবে আর নিচে কোনো সেলাই হবে না, একদম নিচের দিকে, ওই কারণে আমি দুইটা পার্টকে একটা পার্ট করছিলাম। তো এখানেও সাপ সেলাই দিয়ে দিবেন, সাপ সেলাই করে দিবেন দুইটা, একটা হচ্ছে সাইডে দিবেন আর একটা হচ্ছে সাপ দিবেন, সাপ সেলাই করবেন আর কি। তো এইভাবে সেলাই করে নিতে হবে দুটোটা পার্ট। আমি এই দুইটাই মুড়ি কীভাবে সেলাই করে নিয়েছিলাম। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যদি কোনো কিছু কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দিব, কমেন্টে বলে দেব। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোথাও বুঝতে কোনো সমস্যা হলে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুকটাকে, আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন। হয়তো আপনার কাজে না আসতে পারে, অন্য কারো তো কাজে আসতে পারে, তো এই কারণে বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি। তো আমার দুইটা সেলাই করা হয়ে গেছে মুড়ি। এখন হচ্ছে আপনার সাইডে যে কলি জায়গাটা আছে ওটা আমার জয়েন্ট দিয়ে দিব, দুটোটা দুই পাশেই দুইটা জয়েন্ট হবে, তো দুইটাই দিয়ে দিব। আর অবশ্যই আপনারা হচ্ছে দুইটা করে সেলাই করে দিবেন। সেলাই করে দুইটা দিলে হচ্ছে আপনার সেলাইগুলো মজবুত হবে আর কি, ভালোভাবে বসবে সেলাই, সহজে সেলাই খুলে যাবে না। তো এক সাইডে জয়েন হয়ে গেলে অন্য সাইডে জয়েন্ট করে দিব, দুটোটা সেম। তো দুইটাকেই মানে একসাথে জয়েন্ট করে নিতে হবে, কলির যে জায়গাটা আছে ওইটা আর কি, দুই সাইডে দুইটা সেলাই করে নিতে হবে। তা আমি করে নিয়েছিলাম। তো শেষ, এখন হচ্ছে আমার যে শেষ পর্যায়ে যে সেলাইটা আছে পায়ের 2 পা, তো ওইটাই আমি সেলাই করে নেব। প্রথমে আপনারা আপনাদের মাপ অনুযায়ী পায়ের মুড়ি মেপে নেবেন, তারপর হচ্ছে সেলাইটা করবেন। তো এখানে আমার 5 ইঞ্চি রেখেছি পায়ের মুড়ি। আর হচ্ছে যে কাপড়টা আছে ওটা কিন্তু টানাটানি করা যাবে না, আপনারা যেভাবে কেটে নিয়েছিলেন ওভাবে কিন্তু সেলাই করে দিতে হবে। তো আলগা করে ধরবেন, আবার সে যে কোনো জিনিসে বেশি হ্যাঁচড়াচ্ছি, বেশি টানাটানি করলে জিনিসটা সুন্দর হয় না, তো সেটা আপনারা ভালো করে জানেন। তো আপনারা সুন্দর করে আলগা করে ধরে সেলাই করে নিতে হবে। তো দুইটা সেলাই দিতে হবে, আমি দুইটা সেলাই করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি যে রাবার অংশটা ওটা সেলাই করে দিয়েছি। আপনারা এখানে এলাস্টিকও লাগাতে পারেন, তো আমি এলাস্টিক লাগাইনি, আমি রাবার লাগাইছি। তো রাবার লাগাতে হলে দুইটা ঘর করতে হয়, তা আমি দুইটা ঘর করে নিয়েছি। আপনারা দুইটা ঘর করে নেবেন। একটুখানি হচ্ছে ফাঁকা অংশ রাখতে হবে, যেখানে আমি রাবারটা ঢুকাবো ওখানে আপনার ফাঁকা অংশ রাখতে হবে, মাঝখানে আর একটা সেলাই করে দিতে হবে, ওইটাকেও ফাঁকা অংশ রাখতে হবে। তো আমি আপনাদেরকে হচ্ছে রাবার, যে কি রাবার আমি লাগাই ওটা আমি দেখিয়ে দিলাম। তো আমি দেখাইয়ে দিলাম যে রাবার আমি কোনটা লাগাই। তো আমি রাবারও লাগানো হয়ে গেছে, আমি রাবারও লাগাই নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমার সালোয়ার সেলাই করা শেষ। তো খুবই সহজ সালোয়ার সেলাই করা, আপনার প্যান্ট কাটিং যে কোনো সালোয়ারই হোক
খুবই সহজে সেলাই করা যায়। যদি আপনারা নতুন যারা তাদের জন্য আর কি সহজ হবে কাজটি, যদি আপনারা ফুল ভিডিওটি দেখেন ধৈর্য সহকারে। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।